নমস্কার, আবার হাজির হয়েছি আমার কিচেনে। যেহেতু এখন ইলিশ পার্বণ চলছে চারিদিকে, বর্ষাকাল, ইলিশের সিজন, নিয়ে এসেছি ইলিশেরই একটা রেসিপি, কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা। এখানে এই কচুকে বলা হয় পানি কচু, যেহেতু জলে হয়। ছোলা কচুও বলা হয়। প্রথমে পরিষ্কার করে ছোট ছোট করে কচুগুলো আঁশ ছাড়িয়ে কেটে নেব। কাটা হয়ে গেলে জল দিয়ে ধুয়ে, আরেকবার ভালো করে ধুয়ে, হলুদ নুন দিয়ে জলে ফুটিয়ে নেব এই কচু। আমার এই রেসিপি আমার ইউটিউব চ্যানেল প্রীতমস কিচেনে ডিটেলে পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। হলুদ নুন দিয়ে ফুটানো হয়ে গেলে কচুগুলো সেদ্ধ হয়ে যাবে, পুরোটাই কচু শাকটা সেদ্ধ হয়ে গেলে আমি হলুদ নুন দিয়ে মাছের মাথাগুলো ভেজে নেব কড়াইয়ে সর্ষের তেলে। মাছের মাথা ভাজা হয়ে গেলে একই কড়াইয়ে আর একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা লাল হয়ে গেলেই দিয়ে দেবো সেই সেদ্ধ করে রাখা কচু শাক। আপনাদের জায়গায় আপনারা যেখানে আছেন এই কচুকে কি বলা হয়, কি নামে কি বলা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কচু দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। ঝাল যে যেমন ঝাল খান সেই পরিমাণ মতন ঝাল দেবেন। কচু গলায় ধরে, তাই একটু ঝাল পরিমাণটা বেশি লাগে। দিয়ে দেবো গুঁড়ো মশলা এক এক করে দিলাম, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন। আমি যেহেতু কচু শাকটি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তো সামান্য নুন দেবো, কারণ কচুর মধ্যে অলরেডি নুন আছে। দিয়ে দেবো ভিজিয়ে রাখা ছোলা। আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম এই ছোলা। তারপর ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করব। কিছুক্ষণ ফুটে এলে দিয়ে দেবো ভেজে রাখা মাথাগুলো ভালো করে মিশিয়ে নেব কচু শাকের সঙ্গে। জল শুকিয়ে এলেই আমার এই রান্না রেডি। জল সামান্য শুকিয়ে এসছে, দিয়ে দেবো সর্ষে পোস্ত গুঁড়ো। আমি 2 চামচ সর্ষে পোস্ত গুঁড়ো ব্যবহার করেছি। এটা সানরাইজের সর্ষে পোস্ত গুঁড়ো। দিয়ে দেবো স্বাদ মতো চিনি। পুরো জল শুকিয়ে এলে, তেল বেরিয়ে এলে আমার এই রান্না রেডি। গরম ভাতে পরিবেশন করুন কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, পেজ ফলো করুন, চ্যানেল সাবস্ক্রাইব